তো আজকে আমি আর সিনচান মিলে যাচ্ছি আমাদের শোরুমের জন্য গাড়ি কেনার জন্য, কিন্তু আমরা দেখতে এসেছি পিনচানের শোরুমে কি কি গাড়ি আছে। তো দেখতেই পাচ্ছি পিনচানের শোরুমের সামনে দিকে একটা বিশাল গাড়ি ভর্তি একটা ট্রাক রেখে দিয়েছে। আরে কি বলিস রে সিনচান? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, গাড়িটা সাইড করো তো, গিয়ে দেখি ওরা কি কি গাড়ি এনেছে। হ্যাঁ ঠিক কথা বলেছিস, তাহলে একটা কাজ কর সিনচান, আমি এখানে দাঁড়াই, কারণ আমি গেলে দেখা গেল পিনচান বলতে চাইলো না। তুই গিয়ে একটু শুনে দেখে আয় যে আসলে পিনচানটা কি কি গাড়ি আনছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে শুনে আসছি। তো যাই তাড়াতাড়ি, পিনচান কি গাড়ি এনেছে। আরে বাহ, পিনচানের এখানে তো অনেকগুলা গাড়ি চলে এসেছে। আরে পিনচান পিনচান কি কি গাড়ি এনেছো তোমরা এখানে? অনেক সুন্দর হয়েছে তো তোমাদের শোরুম, দেখতে পাচ্ছি। আমাকে একটু বলো না কি কি গাড়ি আর কোথা থেকে এনেছো। আরে সিনচান, আমার শোরুম তো পুরো দেখো গোল্ড গাড়িতে ভর্তি, তোমাকে কেন বলবো? আর পারলে গাড়ি ম্যানেজ করে দেখাও, শালা গরিব। আরে এভাবে বলো না, আমরাও গাড়ি কিনতে যাচ্ছি। কিন্তু তুমি কোথা থেকে এনেছো একটু বলো না, ডিলারশিপের নামটা। না বললাম তো, এসব আমি বলবো না, পারলে নিজেরা ম্যানেজ করে কেনো। আর আমার শোরুমে এখন অনেক কাস্টমার আসবে, তোমাদের শোরুমে আসবে না। এই আমার বস পিনচান বলেছে এখান থেকে চলে যেতে তোকে। যা বাচ্চা, এখান থেকে দূরে চলে যা, আর আসবি না আমাদের শোরুমে। আচ্ছা ঠিক আছে, সবসময় আমার সাথে তুমি এমন করো। ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু একটুও হওনি। ফ্র্যাঙ্কলিন দা জানো, পিনচান আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আরে কি বলিস কি রে সিনচান, তাই নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, চলো আমরা চলে যাই এখান থেকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু গাড়ি কোথা থেকে এনেছে সেটা কি কিছু বলেছে? না, কোথাও থেকে কি এনেছে কিচ্ছু বলতে যাচ্ছে না। এই দেখো পুরো গাড়ি ভর্তি করে এনেছে, পুরো ট্রাক ভর্তি করে গাড়ি এনেছে শোরুমের জন্য। আরে তা তো তুই ঠিকই বলেছিস, ঠিক আছে, তবে দেখে মনে হচ্ছে গাড়িটা আজকে এনেছে। আর এমনি তো পিনচান খুব বার বেড়েছে, যে কিনা একটা গাড়ির নাম পর্যন্ত আমাদেরকে বলতে পারলো না, অথচ আগের দিন বার্থডে পার্টিতে কি সুন্দর আমি ওকে ইনভাইটেশন করে নিয়ে আসলাম। ঠিক আছে সিনচান, তোর কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে এর সলিউশন আছে। আমি এখন একটা কাজ করব, আমি সোজা লেস্টারের বাড়িতে যাব, আর গিয়ে লেস্টারকে ঘটনা বলবো, আর বলবো যে আজকে লস স্যান্টোস শহরে যতগুলা কার্গো প্লেন এসেছে তাদের ডিটেলসটা আমাকে দেওয়ার জন্য। তাহলে লেস্টার আমাকে সহযোগিতা করতে পারবে, এন্ড সেটার জন্য আমি এখন লেস্টারের বাড়িতে চলে এসেছি। অলরাইট, আমরা লেস্টারের বাড়িতে পৌঁছে গেছি, এখন গিয়ে দেখার পালা যে লেস্টার বাড়িতে আছে কিনা। কারণ লেস্টার যদি বাড়িতেই থাকে তাহলে গাইজ আমরা এখন সব ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবো। এই বাড়ি লেস্টার, আরে ফ্র্যাঙ্কলিন নতুন বিএমডব্লিউ কিনেছো নাকি? আরে না ভাই, এই গাড়ির ব্যবসা শুরু করবো ভাবছি, এজন্য একটা গাড়ি নিয়ে নিলাম। ও আচ্ছা, তাই বলে বিএমডব্লিউ, তো বলো কি হেল্প চাই। লেস্টার, আমার আসলে গাড়ি কেনা দরকার, তো আমি চাচ্ছিলাম যে আসলে শহরে কতগুলো কার্গো প্লেন আজকে ঢুকেছে আর কোনটা থেকে গাড়ি আজকে আনলোডেড হয়েছে, এইটার আমার ডিটেলসটা লাগবে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি চেক করে জানাচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে তুমি চেক করে জানাও। এই তো ফ্র্যাঙ্কলিন, আমি দেখতে পেয়েছি। ঠিক আছে ভাই, বলো কি হয়েছে। আরে আজকে একটা কোম্পানি অলরেডি নেমেছে এন্ড ওরা এখনো এয়ারপোর্টেই আছে। তুমি যদি যাও ওদেরকে এখনই তুমি ধরতে পারবে আর শুনতে পারবে ওরা কি কি গাড়ি এনেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ লেস্টার। তো গাইস, লেস্টার কিন্তু আমাকে বলেই দিয়েছে যে সেই কোম্পানি এখনো এয়ারপোর্টেই আছে। তো আমি আর সিনচান মিলে এখন লেস্টারের বাড়ি থেকে বিদায় নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাচ্ছি। কারণ একটাই গাইস, সেটা হচ্ছে কি আমরা দেখতে যাচ্ছি যে আসলে পিনচান কাদের কাছ থেকে এত দামি দামি গাড়ি ইম্পোর্ট করাচ্ছে, যে গাড়ি কিনা আমরা ম্যানেজ করতে পারছি না আমাদের শোরুমের জন্য। বাই দ্য ওয়ে গাইস, আমাদের গাড়ির ককপিটটা তোমরা শুধু দেখো, ইন্টেরিয়রটা কিন্তু বেশ দারুণ। আর এই নতুন বিএমডব্লিউটা কিন্তু আমি কয়েকদিন আগেই কিনেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি গাইস, দ্রুত করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো এখন আমি আর সিনচান মিলে চলে এসেছি আমরা এয়ারপোর্টের এখানে। এন্ড সিনচান কি বলিস কি, আমরা কি আসলে পাবো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, পেতেও পারি। ওই দেখো বিশাল সাইজের একটা প্লেন দাঁড় করানো। আরে হ্যাঁ সিনচান, ঠিক বলেছিস, ওটা তো দেখেই মনে হচ্ছে যে বিশাল একটা কার্গো প্লেন, আমার কাছে তাই মনে হচ্ছে। আরে হ্যাঁ তাই তো, এ তো বিশাল সাইজের একটা কার্গো প্লেন রে সিনচান। আরে হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে কথা বলে দেখি যে আমরা কোনো তথ্য পাই কিনা। আচ্ছা ঠিক আছে সিনচান, দাঁড়া আমি গিয়ে কথা বলছি, তুই আবার বেশি কোনো কথা বলিস না কিন্তু। এক্সকিউজ মি ভাই সাহেব। আরে হ্যাঁ ভাই বলুন। ভাই সাহেব, আমরা আসলে শুনছিলাম যে আপনারা কি গাড়ি সরবরাহ দেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে বিল সিটি থেকে এসেছি, আর ওখানে আমাদের খুব দামি দামি গাড়ি আছে, ওখানে আমরা সব গাড়ির ব্যবসায়ী করি। আচ্ছা ঠিক আছে, আজকে ওই যে পিনচানের শোরুমের জন্য কি আপনারাই গাড়ি সাপ্লাই দিয়েছেন? কি বললেন পিনচান? হ্যাঁ হ্যাঁ, ও তো আমাদের কাছ থেকে গাড়ি কিনেছে, বেশ দামি দামি কিছু গাড়ি কিনেছে। আপনাদেরও লাগবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আমাদেরও তো গাড়ি লাগবে। তাহলে আমরা কিভাবে পেতে পারি? তাহলে চলুন আমাদের সাথে কার্গো বিমানে করে এখনই। না 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 না, কার্গো বিমানে এখন আমি যেতে পারবো না। তো আমি আপনাদের ওই সিটির ইনফরমেশন আমাকে দিয়ে দেন, আমি পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখনই টেক অফ করবো, আপনি তাহলে পৌঁছে যান। তো গাইজ, ওরা আমাকে বললো সিটিটা কোন দিকে, এন্ড আমি যতদূর শুনেছি এই সিটি লস স্যান্টোস শহর থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে। এন্ড সেখানে আমি আর সিনচান মিলে এখন আমরা একটা পার্সোনাল প্লেন নিয়ে যাব। তোমরা হয়তো বলতে পারো যে আমরা কার্গো প্লেনে কেন গেলাম না। ভাই, ওদের কার্গো প্লেনের মধ্যে সব গাড়ি অ্যান্ড যাওয়ারও তেমন একটা স্পেস নেই। আর সত্যি কথা বলতে বিশাল বড় সাইজের একটা বিমান, সামনে বসতে হবে জাস্ট
জাস্ট কোনো মতে। তো আমি আর সিনচান ভাই এখন আমরা ব্যবসা শুরু করেছি, এখন আমরা লাক্সারিয়াস ভাবে যাবো। এমনিতে তোমরা দেখতে পাচ্ছ আমার আউটফিটটা পুরো একদম চেঞ্জ করে ফেলেছি। তো এখন আমি আর সিনচান মিলে, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা জেট, এটা হায়ার করা উচিত ছিল, কিন্তু দেখি এখানে আশেপাশে কোনো লোক নেই। এটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, কিন্তু কয়েকদিন আগে এটা আবার বিক্রি করে দিয়েছিলাম। তো আমি জানি এই জেটটা এখানেই থাকে, এই জন্য আমি এখান থেকে নিলাম। তবে এটার মালিক যে আসলে কোথায় আছে আমি জানি না। অবশ্যই এইসব টাকা পয়সা আমি দিয়ে দেবো, বিল পে করে দেবো, তো সমস্যা নেই। আমি আমার বিএমডাব্লিউটা তো বিনিময়ে রেখে যাচ্ছি। আরে 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 শিট, ওইখান থেকে একটা প্লেন এখন উড়ে যাচ্ছে, তো বিনিময়ে আমি আমার বিএমডাব্লিউটা রেখে যাচ্ছি। আর এজন্য এখন আমি এদের জেট প্লেনটা নিয়ে যাচ্ছি। কোন অংশে কিন্তু আমার বিমানের দাম কিন্তু কম না, আই মিন আমার গাড়ির দাম কিন্তু কম না। তো চলো গাইজ, এখন হচ্ছে আমরা প্লেনটা নিয়ে সোজা উড়ে যাবো, অ্যান্ড ওরা ওদের মতো উড়ে যাবে। তারপর আমরা এখন বিল্ড সিটিতে পৌঁছানোর জন্য পুরো অনেকটা আকাশপথ পাড়ি দিতে হবে। আর পাইলট হচ্ছে আমি এখন নিজেই, কোনো পাইলট নেই, আমি আর সিনচান মিলেই যাচ্ছি। কিরে সিনচান, কেমন লাগছে? আরে ফ্র্যাঙ্কলিন দা, এই জীবনের প্রথম অন্য কোনো শহরে যাচ্ছি, তাও গাড়ি কিনতে। তো গাইস, আমি সিনচানকে শেখাচ্ছি, কারণ আমার যদি কখনো কিছু হয়ে যায়, সিনচান যেন গাড়ির ব্যবসা টিকিয়ে রাখতে পারে। এন্ড হঠাৎ করে শহরের মধ্যে গ্যাং ব্যাং মাফিয়া চক্র খুব বেড়ে গিয়েছে, হঠাৎ করে যদি ওরা আমাকে মেরে দেয়, তাহলে আমার যে কোনো মুহূর্তে কিছু হয়ে গেল যেন সিনচান শোরুমটা চালাতে পারে। এই জন্য আমি সিনচানকে সব জায়গায় নিয়ে যাই। তো অলরাইট গাইজ, আমরা বিল সিটির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, কাছাকাছি না, প্রায় একদম পুরো বিল সিটির উপরেই পৌঁছে গেছি। এখন এখানে শুধু আমাদেরকে ল্যান্ড করতে হবে। এন্ড ফাইনালি গাইজ, ও নো শিট গাইজ, কতটা খারাপ ভাবে আমাদের ল্যান্ড করা লাগলো। তবে কি বলবো ভাই, এমন একটা বাজে দিনে এসেছি আমরা যে আজকে পুরা ওয়েদার পুরো দমে একদম খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ওয়েদারের এত বাজে অবস্থা। অলরেডি বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এন্ড অলমোস্ট আমরা কিন্তু অনেক দূর থেকে প্লেন নিয়ে জার্নি করে এসেছি। তো গাইজ, ভাগ্যিস কিছু হয়নি আমাদের প্লেনের। তো সিনচান নেমে পড়। আচ্ছা নামছি, চলো এই শহরটা আমরা এক্সপ্লোর করে দেখি। এক্সপ্লোর করে দেখা যেতে পারে, তা কিন্তু মন্দ বলিসনি। গাইজ, সিনচান বলতে যাচ্ছে এই শহরটা যেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আসলে সেটাও করা যায়, কারণ এই প্রথম আমরা একটা শহরে এসেছি। ভাই তোমরা দেখো কত বড় বড় বিল্ডিং এই শহরের মধ্যে, তবে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ঝড় তুফান হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে, এই জন্য তেমন কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। বাট আমার কোট স্যুট পুরো ভিজে একদম শেষ। সিনচান, তোর তো ঠান্ডা লেগে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন দা, এইটুকু ঠান্ডা কিচ্ছু হবে না, আমার বৃষ্টিতে ভেজা অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, তো চল তাহলে। কিন্তু আমাদের কোনো গাড়ি পাচ্ছি না, এভাবে কি সারা শহর হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো নাকি? হেঁটে হেঁটে ঘুরে বেড়াবা কেন? দেখো আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, তাহলে আমরা গাড়ি নেবো। হ্যাঁ তা ঠিক, কিন্তু গাইস আমরা তো কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না। আর সিনচান বলছে আশেপাশে দেখতে, কিন্তু আমাদের জন্য ওই যে একটা জিপ দেখতে পাচ্ছি। ভাই মনে হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য এই গাড়িটা রেখে দেওয়া হয়েছে এখানে। আর পুরো শহর ভিজে একদম অবস্থা খারাপ, আর আমরাও তো ভিজে একদম শেষ। তো চলো ভাই, জানি না এটা কার গাড়ি, তবে এখানে আমরা আমাদের প্লেনটা তো রেখে দিয়েছি। ও ভাই, এখানেও দেখি বিএমডাব্লিউ। গাইস, আসলে পুরো এতগুলা বিএমডাব্লিউ দেখছি। আমি একটা ওই শহরে বিএমডাব্লিউ রেখে আসলাম, আর এখানে এসেও দেখছি আমাদের জন্য একটা বিএমডাব্লিউ দাঁড়িয়ে আছে। বাহ, বেশ দারুণ লাগছে ভাই। এরা তো বিএমডাব্লিউ সেডানের গাড়ি, কি দারুণ একটা গাড়ি ভাই, চালাতে যে কি মজা। ওরে ভাই, কি অ্যাসলেটার, আবার ব্রেকিংটাও তো দেখি বেশ দারুণ। এই শহরের গাড়িগুলা তো দেখি খুব উন্নত মানের গাড়ি, আর শহরে তেমন কোনো মানুষ নেই, পুরো স্পিড কিন্তু সেই লেভেলের উঠানো যাচ্ছে, আর গাড়িটার স্পিড অনেক দারুণ। তবে গাইজ, ঢেউ দেখতে পাচ্ছ সমুদ্র পৃষ্ঠের পাশে বলে এখান থেকে প্রচন্ড পরিমাণে ঢেউ উঠছে। এন্ড সত্যি কথা বলতে এই শহরটা পুরা সমুদ্রের পাশে, এন্ড তেমন কোনো জনমানব নেই এখানে। তবে এখানে যারা আছে তারা শুনেছি গাড়ির ব্যবসা করে। তো এখন আমি গাড়ির ব্যবসা করবে যারা, তাদের কাছে যেতে হবে, কারণ আমি তাদের কাছ থেকে গাড়ি কিনবো। মিনিমাম 4 থেকে 5টা গাড়ি নেবো আমার শোরুমের জন্য, এন্ড তাও সব ইউনিক কালেকশনের গাড়ি। কারণ গাইস, প্রেসিডেন্ট সহ আরো অনেকে অর্ডার দিয়ে দিয়েছে, বলেছে যে ফ্র্যাঙ্কলিন আমাদের জন্য তুমি গাড়ি নিয়ে আসো। লস অ্যান্ডোস শহরের অনেক দামি দামি মানুষের জন্য আজকে গাড়ি নিয়ে যেতে হবে। তো এখন আমি পুরো শহরটা এক্সপ্লোর করে দেখছি, এদিক ওদিক করে মোটামুটি ঘুরে ফেলেছি। তবে তেমন কোনো সুপার শপ, মানুষজন কিচ্ছু নেই। বেশ কিছু টাওয়ার আছে আর বেশ কিছু বিল্ডিং আছে, আর এদিক ওদিক করেই ঘুরছি। এদিকে দেখি, ও নো, এখানে আবার একটা দেখি দরজা দিয়ে রেখে দিচ্ছে শহরের মাঝখানে বিল্ডিং এর মধ্যে। এটা মনে হচ্ছে একটা বাস স্টপ। আর ওদিকটাতে যদি যাই দেখি তেমন কিচ্ছু নেই এখানে। মোটামুটি তো ঘুরেই দেখছি সবকিছু। আরে বা, এখানে তো দেখি একটা আবার ব্যারিকেড দেওয়া আছে। আরে ভাই, মেস ব্যাংক। আরে এটা তো লস স্যান্টোসেও মেস ব্যাংক আছে এবং এখানেও মেস ব্যাংক আছে। ভাই, মেস ব্যাংকের লোকজন কি পরিমাণে বড় লোক যে ওরা এই বিল্ড সিটিতেও একটা মেস ব্যাংক দিয়ে দিয়েছে। আসলে লস স্যান্টোসের শুধু ওইখানে না, অ্যারেনা ওয়ার, তারপরে সিটির মাঝখানে স্যান্ডি শোর, প্লেটে বয়ে, এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মেস ব্যাংক আছে, আর এখানেও একটা আছে। ভাই, কি পরিমাণ বড় লোক। যাই হোক গাইজ, আমার এই শহরের বিএমডাব্লিউটা চালাতে কিন্তু ভীষণ মজা লাগছে, আর এই মজাটা আমার ছাড়তে ইচ্ছা করছে না। ও শিট, আমি লাগিয়ে দিয়েছি। সিনচান, তুই কি একটু চালিয়ে দেখতে চাস নাকি? আরে না ফ্র্যাঙ্কলিন দা, তুমি যে গাড়ি কিনবে নতুন নতুন, ওগুলোর মধ্যে থেকে চালাতে চাই। ও আচ্ছা, তার মানে সিনচান বড় বড় ধান্দা করে গাইজ। আসলে কি বলবো, সিনচান এখন চাচ্ছি ওই গাড়িগুলো চালানোর জন্য, কিন্তু ভাই এখন আমি খুঁজে বেড়াচ্ছি যে আসলে সেই শোরুমটা কোথায়। ওরা তো বললো এই শহরেই ওদের শোরুম অবস্থিত, কিন্তু আমি
আমি এখনো পর্যন্ত ওদের শোরুমটা কোথায় আমি এটা খুঁজে পাচ্ছি না। তো চলো গাইজ আমি এখন শোরুমটা খোঁজা শুরু করছি এন্ড শোরুমটা দেখার পরেই আমি তোমাদেরকে বলছি। অলরাইট গাইজ, আমরা শোরুম খুঁজতে খুঁজতে চলে এসেছি আর এদিকে আমরা শোরুম পিছনে ফেলে রেখে এসেছি। এই শোরুমের সামনে দিয়ে বেশ অনেকবার ঘোরাঘুরি করেছি আমরা, কিন্তু গাইজ এখন ওয়েদার পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর দেখো কত জোস জোস সব সুপার কার এখানে রাখা আছে। আর ওই যে দেখো একজন শোরুম ওনার, ভাই দেখো কতটা অ্যাডভান্স শোরুম। লস স্যান্টোসে এত সুন্দর শোরুম নেই, জাস্ট চারিদিকটা দেখো কত সুন্দর। এক্সকিউজ মি ভাই সাহেব, আপনারই কি তাহলে শোরুম? আরে হ্যাঁ ভাই, এই শহরে শুধু আমরাই ব্যবসা করি। কখানা গাড়ি রাখবে আপনার, বলুন আপনি শুধু। আচ্ছা ঠিক আছে, আমার 5 থেকে 6টা গাড়ি লাগবে আর আমি এখন চয়েস করা শুরু করছি। ভাই এইখানে দেখো ম্যাকলারেনের একটা এডিশন আছে, এই গাড়িটা তো আমি নিয়েই নিচ্ছি। আর আর এখানে দেখি কোন গাড়ি আছে। ভাই এখানে দেখো একটা স্পেশাল এডিশনের আর একটা গাড়ি আছে। আর এখানে দেখি ফারারি আছে, হ্যাঁ হ্যাঁ এই তো ফারারি আর একটা গাড়ি আছে। আর কি কি গাড়ি আছে একটু দেখি ও পাশটাতে গিয়ে। ভাই এটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি, সিনচান বস তো দেখি। ভাই আমরা একটু টেস্ট ড্রাইভ দিচ্ছি। আরে হ্যাঁ নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। এই শহর থেকে কোনো গাড়ি নিয়ে কেউ পালাতে পারে না, সেজন্যই তো আমরা এই শহরে ব্যবসা করছি। তো গাইস সব থেকে দেখো একটা ইউনিক বিষয়, এই গাড়ির ছাদ খোলা যায় আর এইটা মনে হচ্ছে আমি আমার নিজের জন্য রেখে দেব। আমার কাছে তো বেশ দারুণ লাগছে এই গাড়িটা। তো চলো আরো বেশ কিছু গাড়ি আমরা দেখে নিই। আরে বাহ, এটা তো দেখি একটা অন্যরকম সুপার কার। এই গাড়িটাও তো আমার কাছে বেশ দারুণ লাগছে। আর এইটার পেছনের এক্সস্টটা তোমরা শুধু দেখো কতটা সুন্দর বানিয়েছে। আর এইখানে একটা গাড়ি আছে, এই যে ব্লু কালারের একটা গাড়ি। আরে বাহ, এখানে আবার দেখো ফ্যালকনের একটা সুপার কার আছে, এই যে F1 রেসের। এটা এই গাড়িগুলো মারাত্মক স্পিডে চলে ভাই। দেখো বসার সাথে সাথে ব্রেক টিপে অ্যাক্সেলেটর দিয়েছি আর সাথে সাথে। কিরে সিনচান তুই নিবি নাকি এটা? আরে ফ্র্যাঙ্কলিন, এটা চলো, তোমার রেসের জন্য লাগবে। আরে না না সিনচান, ওইটার দাম অনেক বেশি। এখানে আমি যতগুলো গাড়ি কিনতে এসেছি। ও ভাই বুগাটি, তোমরা দেখো শুধু বুগাটি ফারারি সব ধরনের গাড়ি আছে। আচ্ছা আমার বেশ কিছু গাড়ি পছন্দ হয়েছে। তো ভাই সাহেব এগুলো কার্গো প্লেনে করে আপনি পৌঁছে দিতে পারবেন কখন? এই কালকে সকাল 10টার মধ্যে পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক সকাল 10টায় কি আমি লস স্যান্টোসে পেয়ে যাচ্ছি এগুলো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো একটু পরেই কার্গো প্লেনে লোড করে পাঠিয়ে দেবো। অনেকটা পথ যাবে তো সময় লাগবে, তবে সকাল 10টার বেশি লাগবে বলে আশা করছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পেমেন্ট সব ব্যাংক ট্রান্সফারে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানেও মেস ব্যাংক আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি আপনাদের এখানে মেস ব্যাংক আছে। গাইজ এই গাড়িটা আমার কাছে ভালোই লাগছে, তবে এইটা আমি নিবো কিনা চিন্তা করছি। দেখি তো এটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি, সিনচা নোট দেখি। আচ্ছা ঠিক আছে, উঠছি। গাইজ দেখো এটার ইন্টেরিয়রটা আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যান্ডেল গুলা ঘোরাতে যে কি দারুণ। ভাই ইঞ্জিন স্টার্ট দিয়েছি, শুধু সাউন্ড দেখো কি সুন্দর সাউন্ড আসছে। তো বেশ ভালোই লাগলো এই গাড়িটা। সিনচান নেমে পড়ে এখান থেকে। তো ভাই সাহেব আমরা সবগুলা গাড়ি তাহলে আমরা বলেই দিয়েছি কোন কোন গাড়ি নিব। আর আপনার পেমেন্ট আমরা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই করে দিচ্ছি। আর এখন আপাতত আমরা আসি। ঠিক আছে, আপনার গাড়ি পৌঁছে যাবে। আপনার দিনটা শুভ হোক। ঘুরে দেখুন আমাদের এই বিল সিটি। ঠিক আছে, তো গাইজ আমরা এখান থেকে গাড়ি কিন্তু অর্ডার দিয়েই দিয়েছি, আমাদের যে যে গাড়ি দরকার। আর এইখানে এসে কিন্তু বেশ ঘোরাঘুরি করতে ভালোই লাগছে। আমরা পুরো সিটি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক করে, ওদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি। এন্ড এখন অলমোস্ট রাত হয়ে গিয়েছে গাইজ। ভাবছি যে এখানে থেকে যাবো কিনা আমরা। একটা রাতের বিষয় তো, কালকে সকালে ফ্লাই করবো কিনা প্লেন নিয়ে, কারণ এখন সারা রাত প্লেন চালিয়ে এখন আমাদেরকে যেতে হবে। ভাই দেখো কত উঁচু উঁচু বিল্ডিং এই শহরের মধ্যে অবস্থিত। তো এখন আমি সেটাই চিন্তা করছি যে আমরা এখন যাবো কিনা। কি বলিস রে সিনচান, থাকবি নাকি? না ফ্র্যাঙ্কলিন দা, চপ একা একা বাসায় আছে। আরে চপ বাসায় তো কি হয়েছে, আমাদেরকে তো যেতে হবে নাকি? আরে হ্যাঁ, তা তো যেতে হবে, সেজন্য তো বলছি চপ একা একা বাসায় আছে। আর এখন না গেলে আমরা কখন পৌঁছাবো? তা অবশ্য ঠিক বলেছিস সিনচান তুই। তো গাই সিনচান বলছে যে চপ বাসায় একা, আর আমাদেরকে প্লেন নিয়ে এখনই বেরিয়ে পড়তে হবে, না হলে লস স্যান্টোস শহর এখান থেকে অনেকটা দূরে। যার কারণে গাইজ আমরা যদি সারা রাতও প্লেন চালাই তাহলেও শেষ হবে না, কারণ অনেক দূরে প্লেন নিয়ে আমাদেরকে যেতে হবে। আর সারা রাত প্লেন চালানো কিন্তু কষ্টের বিষয়। বাট গাইজ দেখো এখানে কত সুন্দর সুন্দর গাইজ বিল্ডিং তৈরি করেছে। আর দেখো গাড়ি শোরুমটা এখানে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে আমার কাছে সব থেকে দারুণ লাগছে। কিন্তু সব মিলিয়ে পুরো সিটির অভিজ্ঞতা আমার কাছে বেশ দারুণ লাগলো। তো একটা কাজ করি, গাড়িটা আমি এখান থেকে নিয়েছিলাম, গাড়িটা আমি এখানে পার্ক করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি আমাদের প্লেনের দিকে। চলে আয় সিনচান, দ্রুত করে চলে আয়। আসছি তো আমি, তুমি যেতে লাগো, আমি আসছি পিছে পিছে। ঠিক আছে, তো অলরাইট গাইজ আমরা এখন প্লেনে করে আমি আর সিনচান মিলে চলে যাব আমাদের লস স্যান্টোস শহরের দিকে। এখন তাড়াতাড়ি করে প্লেনে উঠতে হবে ভাই, জলদি জলদি আয় ভাই। দৌড়েও পথ শেষ হচ্ছে না। গাড়িটা যদি এখান পর্যন্ত নিয়ে আসতে পারতাম না, তাহলে এতটা পথ আর আমাদের দৌড়ানো লাগতো না কষ্ট করে। তো আমি আর সিনচানের জন্য এখন দৌড়তে দৌড়তে আসছি, কি আর করার ভাই। যাই হোক, দ্রুত করে উঠে পড়ি প্লেনে। এন্ড আমাদের প্লেন হচ্ছে এই যে, দরজা খুলে রেখে গিয়েছিলাম, দরজা খোলাই আছে। তো সিনচান দ্রুত করে ওঠ ভাই। সিনচান উঠতে পারছে না, তো সিনচানকে আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমরা রাত্রেবেলা এই প্লেন নিয়ে ফ্লাই করব। তবে আমাদের রানওয়েটা ক্লিয়ার থাকা লাগবে, না হলে আমরা এখন ফ্লাই করতে পারবো না। অ্যান্ড ইয়েস, মনে হচ্ছে ক্লিয়ার আছে। অ্যান্ড ফাইনালি গাইস আমরা কিন্তু ফ্লাই করে ফেলেছি রাতের আকাশে।
এই প্রথম আমি রাতের বেলা প্লেন চালাচ্ছি ভাই, কি বিশাল বড় আটলান্টিকের ওপর দিয়ে, ওয়াশিনের ওপর দিয়ে যাচ্ছি, পুরা মহাসাগরের উপর দিয়ে এখন প্লেন চালাচ্ছি আমরা। ওই দেখো বিল্ড সিটি পেছনে ফেলে রেখে আসছি, বিশাল বড় একটা সাগরের উপর দিয়ে এখন আমরা সারা রাত প্লেন চালাবো। সিনচান তুই ঘুমিয়ে পড় আর আমি চালিয়ে যাচ্ছি। তো গাইস সিনচানকে আমি বলেছি তুই ঘুমিয়ে পড়, কারণ এখন সারা রাত আমাদের প্লেন চালাতে হবে। And তাছাড়া আসলে লস অ্যান্ডোসে পৌঁছানোর কোনো উপায় নেই। আমি জানি না এখানে পিনচ্যান কিভাবে খবর পেয়ে এলো। তো অলরাইট, গুড মর্নিং গাইজ, আর আমরা কিন্তু ফাইনালি লস স্যান্টোসে পৌঁছে গেছি। দিস ইজ লস স্যান্টোস এয়ারপোর্ট অ্যান্ড ফাইনালি ভাই আমরা ল্যান্ড করেই ফেলেছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কার্গো প্লেন আসেনি, যদিও সকাল 10টা বাজতে আর কিছু সময় বাকি আছে। তো চলো ভাই এইটা নিয়ে আমরা আমাদের যেখানে বিএমডব্লিউ গাড়িটা পার্ক করা আছে সেখানে চলে যাই। অলরেডি গাইজ সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে বিমানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, সারা রাত চালিয়েছি এই বিমানটা। অ্যান্ড এখন গাইজ আমাদেরকে এই বিমানটা পার্ক করতে হবে হ্যাঙ্গারের মধ্যে। অ্যান্ড এখন আমি সেটাই করব, দেখি প্লেনটা রেখে দেবো, তারপরে এইটার মেনটেনেন্স যা লাগে ওরা করে নেবে। তো সিনচান দ্রুত করে নাম। আরে গুড মর্নিং ফ্র্যাঙ্কলিন দাদা। আরে ভাই হয়েছে দ্রুত করে চলে আয়, এদিকে আয়। আর এখন আমরা দ্রুত করেই চল, আমাদের একটা ট্রলির ব্যবস্থা করতে হবে, যে একটা ট্রাক না নিয়ে আসলে ওই যে গাড়িগুলা নিয়ে আসবো ওগুলো এখন আমরা আমাদের শোরুমে কিভাবে উঠাবো তা না হলে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ট্রাকের ব্যবস্থা করা, তারপর আমরা ট্রাক নিয়ে আসবো, আনার পরে ওইটা হচ্ছে এখানে রাখতে হবে, কারণ কার্গো বিমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো অলরাইট গাইজ আমি এখানে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে, এখানে বেশ কিছু গাড়ির সবসময় সুপার কার শো হয়, তো সেজন্য আমরা এইখানে এসেছি। আর এই সুপার কার শো এখানে যেতে হয়, তো এখানে সবাই সুপার কার নিয়ে আসে এই ট্রলিতে করে, আর সেটার জন্যই গাইজ এখন আমরা এইটাতে করে আমাদের সুপার কারগুলা নিয়ে যাব। তো সিনচান দ্রুত করে উঠে বস। তো আমি আর সিনচান কিন্তু গাইজ এখান থেকে এখন এই ট্রলির সাথে ট্রাকটা অ্যাটাচ করে নেব, আর অ্যাটাচ করার পরেই কিন্তু আমরা নিয়ে যাব এটা এয়ারপোর্টের দিকে। তো আর একটুখানি লাগিয়ে দিতে হবে, দেখি কিভাবে লাগানো যায়। অলরাইট গাইজ এটা অ্যাটাচ হয়ে গিয়েছে। তো চলো ভাই এটা নিয়ে আমরা এখন সোজা বেরিয়ে পড়ছি। আর একটু একটু আস্তে আস্তে ভাই, এই ট্রাকগুলো চালানো না খুব বেশি টাফ। আর সিনচান বলছিল এটা নাকি আজকে ও চালাবে। এখানে আমি কন্ট্রোল করতে পারছি না, কিন্তু আমি বুঝলাম না সিনচান তুই কিভাবে কন্ট্রোল করতি। আরে ফ্র্যাঙ্কলিন দা আমি পারতাম। আরে তুমি তো ফেলেই দিয়েছো। আরে ভাই সিনচান তোর কথার জ্বালায় ফেলে দিয়েছি। বন্ধুরা ফ্র্যাঙ্কলিন দা আমার দোষ দিচ্ছে। আরে হ্যাঁ তোরই তো দোষ, তো আমি কার দোষ দেবো? তুই এত কথা কেন বলছিস বল দেখি। তোর জন্যই তো আমি এটা নিয়ে যেতে পারছি না। ভাই দেখো নিচে কত সরু ব্রিজের তল থেকে, ও নো ভাই লাইট ফেটে যাচ্ছে। কোনো মতে ভাই আমি এই ট্রলিটা বের করেছি, বেশ উঁচু কিন্তু। তো চলো এটা নিয়ে এখন আমাদেরকে যেভাবে হোক এয়ারপোর্টে নিয়ে যেতে হবে, আর এয়ারপোর্টে নিয়ে যেতে পারলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে। কারণ এয়ারপোর্টের পরে এটা আমাদের জাস্ট শোরুমে নিয়ে যেতে পারলেই আমাদের হয়ে যাবে। যে বড় ট্রাক নিয়েছি এটাতে বেশ সব ধরনের গাড়ি আটকে যাবে, তেমন একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না। কিন্তু এখানে নিচে যেসব ব্রিজগুলো আছে এই ব্রিজগুলোয় বাঁধতে পারে, এটাই মনে হচ্ছে সব থেকে বড় সমস্যা, না হলে আসলে এত বড় সমস্যা ছিল না কিন্তু। তো এখন অলরাইট গাইজ অলরেডি আমাদের কার্গো প্লেন চলে এসেছে, আর আমি ট্রলিটা পুরো একদম সেট করে দেবো যাতে করে আমাদের সব ধরনের গাড়িগুলো আমরা এখানে উঠিয়ে দিতে পারি। তো আমি ট্রলিটা এই বরাবর সেট করে দিচ্ছি। আর কার্গো প্লেন যেহেতু এখানে পার্ক করা আছে, ভাই দেখো বিশাল সাইজের কার্গো প্লেন, পুরা 1 2 দেখি কয়টা ইঞ্জিন আছে এটাতে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইঞ্জিন ভাই, অলমোস্ট 8টা ইঞ্জিন কিন্তু এই প্লেনটাতে লাগানো আছে। বিশাল সাইজের প্লেন, মনে হচ্ছে মানে লস অ্যান্টোস না, এটা বিশ্বের সব থেকে বড় প্লেন বলাও চলে এক কথায়। তো ভাই দরজা খুলে ফেলো। তো ভাই ওদেরকে বলেছি যে আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম গাড়ি, অ্যান্ড আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি। এই দেখো পুরো প্লেন ভর্তি সুপার কার সব, এই একটা, ওইখানে 2টা 3টা 4টা 5টা, ওই যে 6টা। তো আমি 6টা সুপার কার অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড এই হচ্ছে আমার ফারারি। তো ফাইনালি গাইস আমাদের সব ধরনের গাড়ি ওরা এখানে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড প্রত্যেকটা গাড়ি কিন্তু সেরা। আর এই দেখো আমি বুগাটি অর্ডার করেছিলাম, বুগাটিও চলে এসেছে। অ্যান্ড ভাই বুগাটি হচ্ছে প্রেসিডেন্টের জন্য আমি রাখবো, অ্যান্ড এগুলো সবগুলো আমাদের শোরুমে নিয়ে মডিফিকেশান করবো আমরা। আমি একদম পুরা বেসিক নিয়ে এসেছি, কারণ এগুলো হচ্ছে মডিফিকেশান করবো বলেই। তো এখন এই গাড়িগুলো কিন্তু গাইজ আমাদের ট্রাকে লোড করতে হবে, অ্যান্ড সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই লোড করাটা, কারণ ভাই লোড না করতে পারলে আসলে কিন্তু মানে গাড়ি আমরা নিয়ে যেতে পারবো না। কারণ শহরের মধ্যে থেকে গাড়ি নিয়ে যেতে দেখলে যে কোনো মতে পিনচান এবং অন্য যে কোনো শোরুম লাইক সিমিওনের শোরুম, মাইকেলের শোরুম, ওদের কারোর শোরুমে এই গাড়িটা নেই। তো ওরা যদি দেখে আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি আর এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে ওরা দেখা গেল লোক দিয়ে অ্যাটাক করিয়ে বসলো। তো শুরুতে আমি সব গাড়িগুলো একটা একটা করে প্লেন থেকে নামাচ্ছি, আর যখন নামানো শেষ হবে, কারণ গাইজ এই প্লেনটা আবার চলে যাবে বিল্ড সিটির দিকে, তো এই জন্য আমি বললো যে ভাই দ্রুত করে এটা নামান। তো
নাহলে আমি একটা একটা করে ট্রাকে উঠাতেও পারতাম। তো আগে আমি এর জন্য সবগুলা গাড়ি আমি নামিয়ে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার গাড়ি যেটা আমি নামাচ্ছি। আর সবগুলা সিনচান দেখছে এখানে কিভাবে আমি সবকিছু করছি। সিনচানকে বললাম তুই একটা নামা, তো বললো যে ও ড্রাইভিং করা ভুলে গিয়েছে। আসলে গাইস সিনচান একটা ফাঁকিবাজ, বুঝতে পারছো? কারণ ভাই ওকে যদি কাজের কথা বলা হয় তখন ও করতে চায় না। ওকে যদি বলা হতো যে তুই একটা গাড়ি নিয়ে ঘুরে আয় বা টেস্ট ড্রাইভ দিয়ে আয়, তাহলে দেখা যেত ও ঠিকই নিয়ে চলে গেছে। তো আমি যেহেতু বলেছি গাড়িগুলো এখন নামা, এই জন্য আর কি সিনচান নামাচ্ছে না। তো এইটার জন্য গাইজ আমি সবগুলা কষ্ট করে করে একটা একটা করে নামাচ্ছি। এখানে যদি একটু সিনচান হাত লাগাতো খুব দ্রুত হয়ে যেত, কিন্তু দেখো একদম অকম্মার মতো পাশে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন এই গাড়িগুলো সব নামিয়ে ফেলেছি। অ্যান্ড আর অল্প কিছু গাড়ি বাকি আছে, চলো সেগুলো নামিয়ে ফেলি। তো চলো গাইজ, আর বাদ বাকি দুটো গাড়ি নামিয়ে আমি তারপরে তোমাদের সাথে বলছি কথা। তো ফাইনালি গাইজ, ফাইনালি আমাদের সবগুলা গাড়ি নামানো শেষ। আর এখন এবার হচ্ছে এই ট্রাকে উঠানোর পালা। তো এখন হচ্ছে আমরা আমাদের গাড়ি উঠাবো। দেখি এখন সুন্দর মতন ট্রাকের ব্যাগডালাটা খুলে ফেলতে হবে, তারপরে আমরা উঠাতে পারবো। চলো আমি ব্যাগডালা খুলে ফেলছি, এই তো পুরো সেট করে ফেললাম। অ্যান্ড পুরো ব্যাগডালা খুলে এখন পুরা সব ট্রেইলার পুরো রেডি করে রেখেছি। আর এখন একটা একটা করে গাড়ি আমি উপরে উঠিয়ে ফেলবো। সবার আগে বুগাটি নিয়ে যাচ্ছি, কারণ ভাই এটা প্রেসিডেন্টের জন্য আমি রেখেছি। সো এই গাড়িটা সব থেকে সেফ নিয়ে যেতে হবে। এখন আস্তে করে আমি উঠিয়ে দিচ্ছি বেশ। ও নো ভাই, বুগাটির নিচে লাগছে। এটা যে কিভাবে হবে মনে হচ্ছে উপরে একটা গাড়ি উঠাতে পারলে ভালো হতো। বাট গাইজ আমরা বুগাটি উঠিয়ে ফেলেছি, হালকা স্ক্র্যাচ লাগছে, বাট এটা আমি শোরুমে গিয়ে অ্যাডজাস্ট করে দেবো। তবে গাইজ দেখো ট্রাকের ওপরে একেবারে কিভাবে আস্তে আস্তে করে উঠাচ্ছি, পুরো একেবারে সেট করে দিচ্ছি একদম উঠিয়ে। ইয়েস গাইজ, পুরো উঠিয়ে সেট করে দিয়েছি। আর এখন হচ্ছে বাদ বাকি গাড়িগুলো আছে ওগুলো উঠাতে হবে। এখন ওগুলো উঠাতে এতটা বেগ পেতে হবে না, কারণ হচ্ছে গিয়ে বুগাটি অলরেডি উঠিয়ে ফেলেছি আমরা। আর এখন এই গাড়িগুলো আস্তে আস্তে উঠাতে হবে। চলো ভাই, এটাও আমি আস্তে করে বুগাটির পেছনে উঠিয়ে ফেলছি। দেখি আস্তে আস্তে করে উঠিয়ে ফেলি। অ্যান্ড 1 2 3 লেটস গো। ভাই এটার পেছন আটকে গেছে। আরে শিট 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 শিট, আরে ভাই সাব, এটা তো দেখি পেছন সাইড সত্যি আটকে গেছে। এই তো ভাই, তারপরে উঠিয়ে দিলাম। চলো আর বাদ বাকি গাড়িগুলো এখন আমাদের উঠাতে হবে। অ্যান্ড সব গাড়ি উঠানো শেষ। ওঠানোর পরে আমি একদম সেট করে ফেলেছি এখানে সব ধরনের গাড়ি। অ্যান্ড এখন গাইজ আমরা এই গাড়িগুলো নিয়ে সোজা শোরুমের উদ্দেশ্যে রওনা হয়েছি। খুব কেয়ারফুল ভাবে নিয়ে যেতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাই কি সেট আপ, আমার তো দেখতেই ভালো লাগছে। পুরো ট্রাক ভর্তি করে সুপার কার নিয়ে যাচ্ছি। এই প্রথম মনে হয় আমি এয়ারপোর্ট থেকে এরকম নির্বিঘ্নে সব সুপার কার নিয়ে যাচ্ছি। তার একটাই কারণ গাইজ, এখন আমার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। এর আগে গাইজ আমি সাগর পথে যে কোনোভাবে খালি সুপার কার চুরি করে করে আমাদের শোরুমের জন্য নিয়ে আসতাম। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখো বুঝতে পারবে। তো ভাই এখানে ব্রিজের তল থেকে আমাদের গাড়ি যেতে পারবে না, ট্রাক যেতে পারবে না। তো এই জন্য আমরা হচ্ছে একদম ব্রিজের পাশ থেকে ট্রাক নিয়ে যাচ্ছি, যাতে করে গাইজ আমরা এখান থেকে ট্রাকটা বের করতে পারি। আর দেখো পুরো রাস্তা ফাঁকা আছে। ভাই সেট আপটা দেখো, পুরো গাড়ি ভর্তি করা। আমার কাছে তো বেশ দারুণ লাগছে। অ্যান্ড এই যে আমরা আমাদের শোরুমের কাছাকাছি প্রায় চলে এসেছি। ভাই এখানে আরেকটা সিঁড়ি নাকি ওইটা ফুটপাথ দিয়ে দিয়েছে, মানে ওভারব্রিজ দিয়ে দিয়েছে যাতে মানুষজন চলাচল করতে পারে। তো সেটার জন্য আর কি ওটা দিয়েছে। তো এখন আমাদের ট্রাক আমরা এখানে সেট করে দেবো, যাতে করে সব ধরনের গাড়ি আমরা নিয়ে যেতে পারি। কারণ রাস্তার উপর রাখলে ওখানে দেখা গেল পুলিশ এসে মামলা দিয়ে দিতে পারে, বলবে যে এই রাস্তার পরে এখন অবৈধ কেন পার্কিং করছো। তো সেটার জন্য গাইজ আমরা একদম পার্কিং এর মধ্যে এসে সেট আপ করে ফেললাম। আর এই আমাদের শোরুম তো পুরো রেডি আছে। শোরুমে এখন গাড়ি কম, তো সব থেকে স্পেশাল এডিশনের সব গাড়ি আমরা এনেছি। অ্যান্ড পুরা ট্রাক ভর্তি একেবারে আমাদের গাড়ি, তোমরা শুধু একবার দেখো। আমার কাছে কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। তো ঠিক আছে সিনচান, আসতে হবে না। আরে না না, আমি আসবো। আরে ভাই এইটুকু যাচ্ছি, তাও তোর আশা লাগবে? তো সিনচান গাড়ির মধ্যে বসে বসে দেখবে যে আমি কিভাবে গাড়ি উপরে উঠাই। তো এখন আমরা আমাদের শোরুমের মধ্যে থেকে সব গাড়ি নিয়ে নিয়ে এখন উপরের দিকে উঠাবো। চলো গাইজ, একদম পেছনের দিক থেকে উপরে উঠিয়ে দিচ্ছি, কারণ স্পেশাল এডিশনের গাড়ি নিচে রাখলে সমস্যা। তো এই জন্য আমি সবগুলা গাড়ি এখন উপরে এখানে একটা একটা করে সেট করে দেবো। এই যে এই গাড়িটা আমি এখানে সেট করবো। দেখো পুরো উপরের সাইডটা আমি খালি করে রেখেছি, কারণ ভাই এখানে আমি সব গাড়ি সেট করবো তাই। অ্যান্ড অলরাইট গাইজ, আমার সব ধরনের গাড়ি এনে সেট করা শেষ। দেখো একবার সব গাড়ি কিন্তু সেট করা শেষ। এন্ড আমার এখন আর কোনো সমস্যা নেই, পুরো শোরুম পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এখন আমার শোরুমে ভাই পুরো একদম ফাইনালি মনে হচ্ছে একদম বেচা কেনা করতে পারবো। এন্ড গাইস, সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে অলরেডি কাস্টমার চলে এসেছে একজন, বলছে নাকি একটা ল্যাম্বরগিনি নেবে, কিন্তু আমরা ওপাশে সব গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি। এন্ড আমাদের ট্রাক পুরো খালি হয়ে গিয়েছে, আর উপরেও তো গাড়ি পুরো সাজিয়ে ফেলেছি। এখন শহরে কারোর থেকে কোনো অংশে আমাদের শোরুমে গাড়ি কিন্তু কম না। তো আমরা এখন এয়ারপোর্টে এসেছি আমাদের গাড়িটা নেওয়ার জন্য, BMW। গাইস তোমরা দেখো, এটা হচ্ছে BMW R8। এটার দরজা এত সুন্দরভাবে খোলে, দেখতেও কিন্তু ভালো লাগে। ভাই এটার যে স্পিড আর যে পরিমাণে ট্র্যাকশন কন্ট্রোল, এই গাড়িটা চালিয়ে আলাদা লেভেলের মজা পাওয়া যায়।
তোমাদের কাছে এই গাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি চ্যানেলে, দ্রুত করে ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো ভাই, এখন আমরা সোজা বাড়িতে যাব, মানে বাড়িতে মানে আর কি শোরুমে যাব, কারণ এখন ভাই শোরুমে সেই লেভেলের একটা বেচা কেনা হবে এখন, কারণ নতুন নতুন সব গাড়ি এনেছি। আর সিনচান তো মহা খুশি, কারণ পিনচান ওকে অপমান করেছিল যে তোরা গরিব, তোদের কাছে গাড়ি নেই, কিচ্ছু নেই। আর ও বলতে যাচ্ছিল না কোথা থেকে গাড়ি আমরা ইম্পোর্ট করেছে আর কিভাবে কি করছে। তো আমরা সব কিছু ম্যানেজ করে ফেলেছি, এভরিথিং এখন আমাদের হাতের মধ্যে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে সব কিছু এখন আমাদের রেডি। চলো ভাই, আমি আমার এই গাড়িটা নিয়েও সুন্দর মতো শোরুমের ওখানে যাই। অ্যান্ড নেক্সট এপিসোডে গাইজ আমি যে গাড়িগুলো এনেছি এগুলো মডিফিকেশন করে দেখাবো, আর আরও নতুন নতুন গাড়ি কালেক্ট করবো আমরা, শোরুমটা আরও বড় করব। অ্যান্ড তোমরা আমাকে আরও আইডিয়া দিতে পারো আমরা কি কি করতে পারি। তো ইয়েস গাইজ, এই হচ্ছে আমাদের গ্যালাক্সি শোরুম। অ্যান্ড বাইরে সিকিউরিটি গার্ড সবাই ঠিকঠাক মতো ডিউটি করছে। তো এপিসোড তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট পার্টের জন্য কমেন্ট বক্সে লিখে দাও নেক্সট পার্ট। অ্যান্ড আজকের এপিসোড এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকো।